তার মানে তো এটা দাঁড়ায় না বাহা যে সেই কারণেও আমাকে এইভাবে এক্সপ্লয়েট করবে। এটা দাঁড়ায় না। তাহলে তো আর কোনো যোগাযোগটাই করবি রূপদিদি? না, যে দরজাটা আমি অনেক কষ্টে নিজের হাতে বন্ধ করেছি সে দরজা আমি আর খুলবো না বা কখনো খুলবো না। ডিভোর্সটা দিতেটা হলেও তো তোকে একবার দেখাটা করতে হবে রূপদিদি। আমি কেন যেতে যাব? প্রয়োজনটা তো হুর, দরকার হলে ও আসবে, আমাদের বাড়িতে এসে ডিভোর্সের পিটিশনে সই করিয়ে নিয়ে যাবে। শঙ্কর বাবা মাকেও নিয়ে আসবে। আমি তার প্রেম করে বিয়ে করিনি রে। যা হবে সবকিছু বাড়ির লোকের সামনেই হবে। রূপদিদি, মু ভাবছিলাম তুই কি ভাবছিলি সেটা আমি আর শুনতে চাই না বাহা। আর আমি তোকে বলবো এই বিষয়ে তুই আর কিছু ভাবিসও না। আমি আমার জীবনটাকে একরকম ভাবে গুছিয়ে নিয়েছি বা কষ্ট হলে গান গাই। আমি জানি আমি আমার বাড়ির লোকগুলোর সঙ্গে যতই অসভ্যের মতো ব্যবহার করি না কেন, এরম বাড়ির লোক পাওয়া ভাগ্যের ব্যাপার। বিয়েওয়ালা একটা মেয়ের এরকম অ্যাটিটিউড প্রবলেম, এরকম ট্যান্ট্রাম ওনারা তো দিনের পর দিন সহ্য করে যাচ্ছে। বল, তুই আমায় দেখবি না বা? তুই দেখবি না? বাড়ির সবাই আমায় ফেলে দিল, তুই তো ফেলতে পারবি না। বল, দেখবি না আমায় বা? এই মেয়ে বোকার মতো কাঁদছিস কেন তখন থেকে? হ্যাঁ, মু তোর কষ্টটা সহ্য করতে পারি রূপদিদি। তোর কষ্টের কথা ভাবলে মোর পরাণটা ফিতে যায়। ও জানি মোরা সকলে যখন আনন্দটা করি তখন তুও মুদিকের সঙ্গে তালটো মিলাস, কিন্তু শীতও করতে গেলেও তোর পরাণে কতটা কষ্ট হয় সেটা মু বুঝতে পারি রূপদিদি। চুপ কর বা, প্লিজ চুপ কর লক্ষ্মী বোন আমার। বাহা, ভগবান তো সবাইকে সবকিছু দেয় না। জীবনটা যেভাবে আসে তাকে সেভাবেই গ্রহণ করতে হয়। ফাইনালি একটাই তো জীবন, ঠিক কেটে যাবে দেখি সেভাবে। তাছাড়া একটা জিনিস দেখেছিস, ভগবান যদি কারোর জীবনের একটা দিক শূন্য দেন না, তাহলে অন্য দিকটা তাকে ঢেলে দেন। আমার স্বামী ভাগ্য খারাপ তো কি হয়েছে? তোর মতো তো একটা বৌদি পেয়েছি বাহা, যে আমার দুঃখে আমার কষ্টে আমার মতোই দুঃখ পায়, আমার মতোই কষ্ট পায়। সেটার কি কোনো মূল্য নেই বা? কিন্তু মো ওই শ্রেষ্ঠ দিকতেটা চাই রূপদিদি। মো দিকতেটা চাই যে সত্যি তোর কপালটুতে দুদিকের ভগবান কোন লেখাটা লিখেছে।
বলো। হ্যাঁ দাদা, তোমাকে আজকে আমি একটা দামি কথা বলছি, এটা মনে রেখো, কথাটা মনে রেখো। কি কথা বলো তো? এবারই ছেলে মেয়েগুলো যে বিগড়ে গেছে তার মূলে হচ্ছে তোমার বৌদি, এবং বাকি যে কটা এখনো ঠিকঠাক আছে তাদের মাথাটা উনি আবার শেষ করে দেবেন। আচ্ছা দাদা, বাড়ির কোন ছেলে মেয়েটা বিগড়েছে আপনি আমায় বলুন তো। দিদিভাই একটা দিন ছেলে মেয়েদের নিয়ে সিনেমা দেখতে গেছে, সেটা যদি দোষের হয়ে গিয়ে থাকে তাহলে সত্যি কিছু আর বলার নেই। মেজ বৌমা, চিরটা কাল তো সানাইয়ের পো হয়ে কাটিয়ে দিলে। তোমার যে নিজের কিছু ব্যক্তিগত মতামত আছে আজ অবধি তো বুঝতেই পারলাম। তুমি আজকে আমাকে একটা কথা বলো তো, যে তোমার দিদি ভাইয়ের বয়সটা বাড়ছে না কমছে? উমা, এটা কি একটা জিজ্ঞেস করার মতো বিষয় হলো দাদা? বয়স আবার কখনো কমে নাকি? সেটা তো বাড়ে। না, তোমার দিদি ভাইয়ের বয়সটা বাড়ে না, শুধু কমে, মানে উল্টো দিকে যাচ্ছে। নইলে ওই চিনি সন্দেশ এরকম ছেলে মেয়েগুলোকে নিয়ে কেউ প্যার কি মস্তি সিনেমাটা দেখতে যায়? হ্যাঁ, এইটা মানে এবারের কেসটা একটু বাড়াবাড়ি করে ফেলেছে বৌদি। বাড়াবাড়ি বাড়াবাড়ি, ওনার মাথাটাই কিছু নেই। অবশ্য ঘিলু বলে কোনোদিনই কিছু ছিল না, নইলে চিনি সন্দেশ ওদের দিয়ে এই উঠতি বয়স কি ডেঞ্জারাস এই সময়টা। হ্যাঁ, এই সময় যদি মাথাটা একবার বিগড়ে, সেই মাথা কোনদিন ঠিক করতে পারবে? দাদা, দিদিভাই কি বলে জানেন? দিদিভাই বলে যে বাড়ির বাচ্চাদের বায়না মাঝে মাঝে না মানতে হয়। তাতে কি হয়, তাতে বাড়ির বাচ্চারা কখনো বড়দের লুকিয়ে কোনো কাজ করে না। হ্যাঁ দাদা, একদিক দিয়ে দেখতে গেলে তো এটা তো মেরুদণ্ডহীন ব্যাটা ছেলে। হ্যাঁ দাদা, তুমি এটা কি বললে? তুমি এটা খুব খুব খারাপ বললে। এটা 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 খুব আনফেয়ার। এতদিন ধরে আমাকে দেখে তুমি এখন না না না, বরাবরই আমি তাই ভেবেছি। যাক, এসব নিয়ে তর্ক করে লাভ নেই। তুমি আমাকে একটা কথা জবাব দাও তো, যে বাড়ির সবচেয়ে যে বড় মাস্তান, সে এই তালে তাল মেলালো না কেন? কে দাদা? আপনি কি বাহার কথা বলছেন? তাছাড়া আর কার কথা বলবো? তিনি তো তোমার দিদি ভাইয়ের সবচেয়ে বড় সাকরেদ। হ্যাঁ, তা তিনি কি অর্চির ভয়ে এই যাত্রা ক্ষমা দিলেন? আর বাহা, গুলাবি 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 গুলাবি। আমি যত সব অপসংস্কৃতি। আরে শুনলা, এই সিনেমার ঝলক টলা মো টিভিটাতে দেখেছি রে। হিরো আর হিরোইন তো মিলে কি লাচ লাগছিল, কি লাস্টে লাগছিল। আর তার লেগেই তো বড় মাদের বললাম যে বাচ্চাগুলানকে নিয়ে যা কিনা সিনেমাটা দেখাতে হয়। এরকম সিনেমা না দেখলে না জীবনটা একেবারে বৃথা। তুমি তার মানে নাটের গুরু? হ্যাঁ, তুমিই তালটা তুলেছ। আই কিনে আয় না আয় না। আরে শুন না, হিরো আর হিরোইনটা জীবন লাস্টে ঘুরছিলাম, মই একেবারে ঠিক ঠিক করে মুখস্থটা ঘুরে লিয়েছি। মই এখান থেকে শিখাই দেবো, আর তুই ঠিক মন করে লাস্ট হলে আসবি। তারপরে মোরা সকলকার সামনে না একসঙ্গে পারফর্মটা ঘুরবো, ঠিক আছে? ঠিক আছে, চ ছাড়বি? লা দেখ হাতে দে তো। মিষ্টি কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু।